স্ত্রী সন্তানদেরকে নয়ন প্রীতিকর করো। কেমন করো? দেখলে যেমন মাস্তান মাস্তান না লাগে, দেখলে যেমন বাবাকুর বাবাকুর না লাগে, তাদেরকে নয়ন প্রীতিকর করো। দেখলে যাতে চোখটা জড়িয়ে যায় এমন করো। তাদেরকে তুমি মুত্তাকিদের নেতা বানাও। চাঁদাবাজদের নেতা বানায় না, বাবাখুরদের নেতা বানায় না, ইয়াবাখুরদের নেতা বানায় না, দালালদের নেতা বানায় না। নেতা বানাও কাদের? মুত্তাকিদের। এই জন্য দোয়া করুন মাঝে মধ্যে সন্তানদের জন্য আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জুরাইজের মায়ের দোয়া কবুল করলেন। এলাকাতে ভালো মানুষকে মানুষ দেখতে পারে না, এটাই বাস্তবতা। নষ্ট মহিলা চক্রান্ত করে জুরাইজের কাছে গেল, জেনার প্রস্তাব দিল, জুরাইজ প্রত্যাখ্যান করলেন। এই নষ্ট মহিলা ছাগলের রাখালের সাথে চেনা করলো, পেটে বাচ্চা প্রসব করলো। জনগণ জানতে চাইলে তোমার তো বিবাহ হয়নি, স্বামী নেই, বাচ্চা হলো কিভাবে? বলো এর বাপ কি? নষ্ট মহিলা বললে বাচ্চার বাপ হলো ওই জুরাইজ। মানুষ এমনি হুজুরদের বলে যে দেখতে পারে, কিন্তু মন থেকে আসলে দেখতে পারে নাই। বাস্তবতা। একটু বিপদে পড়ে দেখো হুজুরেরা কত মানুষ মিষ্টি বিতরণ করবে, ঠিকই হয়েছে, মন থেকে মেনে নেয়, এটাই বাস্তবতা। জনগণ ক্ষিপ্ত হয়ে জুরাইজের ইবাদতখানা গুড়িয়ে দিল, মাটির সাথে মিশিয়ে দিল, তাকে মেরে রক্তাক্ত করলো। জুরাইজ সালাতে দাঁড়িয়ে গিয়ে অভিযোগটা করছেন আল্লাহর কাছে। কার কাছে? এর আগে বিপদে পড়া তিনজন ব্যক্তি কার কাছে করেছিল? সমাধান আল্লাহ দেন না। এবার জুরাইজ অভিযোগ করছিল আল্লাহর কাছে, আল্লাহ তুমি ভালো করে জানো তারা যে অপবাদ আমাকে দিচ্ছে তার সাথে আমি জড়িত নই, তুমি আমাকে নির্দোষ প্রমাণিত করো। আল্লাহ তার প্রতি ইলহাম করলেন, এবার মাঝে তুমি ওই বাচ্চার পেটে অথবা বুকে আঘাত করো, সেই বলে দিবে তার বাপকে। জুরাইজ আঘাত করলেন তার পেটে বা বুকে, জিজ্ঞেস করলেন, বলো হে বাপ, বলো হে বৎস, তোমার পিতাকে? দুধের শিশু বলেছিল, আমার পিতা ওই ছাগলের রাখাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ছেলে মায়ের কোলে থাকতে কথা বলেছিলেন, তার একটা এই জুরাইজের নির্দোষ প্রমাণ করার জন্য এই ছেলে। আর একজন আসহাবে উখদুদ, সূরা বুরুজের ভিতরে যে শিশুর বর্ণনা এসেছে, আর তৃতীয় জন হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফের নির্দোষ প্রমাণ করার জন্য শিশুর যে বিবরণ দেওয়া থাকে, এই সনদটি হাদিসটি সহিহ। তার মানে জুরাইজের মায়ের বদদোয়া আল্লাহ কবুল করেছিলেন। যদি তিনি মায়ের ডাকে সাড়া দিতে, তাহলে জুরাইজের মা বদদোয়া করতেন না। হাদিস থেকে বোঝা যায় পিতা মাতার আজ্ঞাবহ হলে, আনুগত্য করলে, তার কথা শুনলে বদদোয়া থেকে বলেন কি বিশ্বাস হয় না? বিশ্বাসের জন্য তুলে এলো এই হাদিস। অতএব পিতা মাতার আনুগত্য করে, তার খেদমত করে বদদোয়া থেকে বাঁচার চেষ্টা করা সন্তান হিসেবে আমাদের জরুরি। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবীর কাছে গেলেন, তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, ইন্নী আসাবতু জামবান আযীমান, আমি বড় পাপ করেছি, অন্যায় করেছি, ফাহাল লি মিন তাওবাতিন, আপনি বলুন আমার জন্য তওবার দরজা কি খোলা আছে? আমি তওবা করলে কি কবুল হবে? মানে এই লোকটা এত বড় পাপ করেছে, এই লোকটা এত বড় পাপ করেছে, এই লোকটা এত বড় পাপ করেছে, তার ধারণায় ক্ষমার অযোগ্য, তার ধারণায় তওবা কবুল হবে না। সেজন্য সে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, আমি তো বড় পাপ করেছি, অন্যায় করেছি, আমি যদি এখন তওবা করি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? কথা বোঝাতে পারেন? পাপ কি ক্ষমা করবেন এটা একটা কথা, আর তওবা কি তিনি কবুল করবেন এটা আরেকটা কথা। এই লোকটার ধারণায় এত বড় পাপ করেছে, তওবাই কবুল হবে না। বোঝাতে পারেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আমি তো বড় অন্যায় করেছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হাল্লাকা মিন উম্মি, তোমার কি মা আছে? লোকটা বলছে, লা, মা, আমার মা নেই। তখন তিনি বলছেন, তোমার কি খালা বেঁচে আছে? তখন সে বলছে হ্যাঁ। তখন তিনি বলছেন, তাদের রুহা, তুমি তার সাথে ভালো আচরণ করো। হাদিস থেকে বোঝা যাচ্ছে যে খালার প্রতি সদাচরণ করলে ব্যক্তির তওবা কবুল করবে না। আরো বোঝা যাচ্ছে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে এই লোকটা বলতো, হে আমার মা বেঁচে আছে,
তাহলে নিশ্চিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি মায়ের প্রতি সদাচরণ করো। মা বেঁচে থাকার কথা শুনলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তুমি তোমার মায়ের প্রতি সদাচরণ করো, আল্লাহ তোমার তওবা কবুল করবেন। বোঝা যাচ্ছে পিতামাতার খেদমত করলে আল্লাহ এই সন্তানের তওবা কবুল করেন। তওবা কবুল হওয়ার জন্য পিতামাতার প্রতি সদাচরণ করা সন্তান হিসেবে আমাদের চরম দায়িত্ব। অতএব আমরা যদি চাই আল্লাহকে খুশি করার একটা মাধ্যম তওবা করা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কেউ পাপ করে ভুল করে অন্যায় করে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ ওই ব্যক্তির প্রতি এতটাই খুশি হন তিনি দৃষ্টান্ত দিচ্ছেন খাদ্য নিয়ে পানীয় নিয়ে সফরের প্রয়োজনীয় মাল সামান নিয়ে এক লোক সফরে বের হলো, এমন এক জায়গাতে পৌঁছে গেল যেখানে লোকালয় নেই, কোনো কিছু নেই, জনমানবহীন একটা জায়গাতে। এই জায়গাতে তার হাত থেকে বাহনটা হারিয়ে গেল, যার পরে ছিল জীবন ধারণের উপকরণ, বাঁচার কোন পথঘাট নেই, নিশ্চিত মৃত্যু। এই ধারণার ভিত্তিতে লোকটা একটা পাথরের উপর মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। আল্লাহ যতক্ষণ ইচ্ছা তাকে ঘুমিয়ে রাখলেন, যখন ইচ্ছা জাগালেন জেগে দেখে লোকটা দিয়ে বাহন নিয়ে সফরে বের হয়েছিল, যেটা হারিয়ে গিয়েছিল সে বাহনটা তার সামনে এসে হাজির। লোকটি খুশি হবে না বেটার হবে? কম খুশি না বেশি খুশি? তো লোকটা চিন্তা করছে কানার লাঠি একবারই হবে। বুঝেন না যে কানার লাঠি একবারই হারা। তো এই লোকটা চিন্তা করেছে একবার তো ভুল করেছি ছেড়ে আর ভুল করছি না, তো লাগামটা ধরেছে। ধরার পর এতটাই খুশি হয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। খুশি বেশি যে খাবার নেই পড়ার নেই, যা ছিল ওর বেঁচে থাকার উপকরণ হিসেবে সব তো শেষ হয়ে গিয়েছিল। হাতে পাওয়ার পর এত তাই খুশি হয়েছে আল্লাহকে ডাক দিয়ে বলছে আল্লাহ তুমি আমার বান্দা আর আমি তোমার আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটা হারানো জিনিস ফেরত পেয়ে যতখানি খুশি হয়েছে আমার কোন বান্দা পাপ করার পর আমি যে ক্ষমা করতে পারি এটা জেনে বুঝে কেউ যদি আমার কাছে ক্ষমা চায় আমি আল্লাহ ওই বান্দার প্রতি ওই লোকটার চাইতে বেশি খুশি হই। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ধারণা আমরা ভুলই করি না, তাই না? ওই হুজুর নামাজ পড়ে কেন? ওর জীবন অনেক পাপটা। ও হজ করতে গেছে কেন? বহু চুরি করেছে আগে হজ করা, এই জন্য হজ করে মাফ করে নিতে গেছে। আর ওর জীবনে কোনো পাপ না, ইমান ঠিক আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতে আমার বিছানায় থাকার পালা আমি মাঝ রাতে বিছানায় হাত রাতে লাগলাম তাকে পাচ্ছিলাম না, এভাবে আমি হাত পাচ্ছিলাম। ঘরে বাতি ছিল তালানোর মতো তেল ছিল না, ঘরে বাতি ছিল তালানোর মতো তেল ছিল না, টাকা পয়সা ছিল না। অন্ধকার রাত্রিতে আমি তাকে হাতে লাগলাম, হাতে আমার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পায়ে গিয়ে ঠেকলো। আমি দেখলাম তিনি সিজদায় পড়ে আছেন। পা দেখে বুঝলাম তিনি সিজদায় পড়ে আছেন, পা বলছে সিজদায় পড়ে আছে। আমি তার পায়ে নাড়া দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলে আমি তাকে বললাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো নবী জীবনের আগের সব পাপ আল্লাহ ক্ষমা করেছেন, নবী হওয়ার পরে সব পাপ ক্ষমা করেছেন, আপনার জীবনে তো আর কোনো পাপ নেই, আপনার ইবাদত একটু কম করলে হয় না? কি বুঝলেন? এই হাদিসটা বলে শুনে আমরা কিছু বুঝতে পেরেছি? এরকম রাত্রিতে সিজদায় পড়ে আছেন এমন একজন মানুষ যার জীবনে কোনো পাপ নাই, যার জীবনে কোনো পাপ নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা আল্লাহ যারা কৃতজ্ঞ বান্দা অনেকে আছে, তুমি কি চাও না আমি তাদের মধ্যে একজন হই? হাদিসটা আপনি বুঝবেন না, দুনিয়াতে আপনাকে একটা জিনিস বোঝায় খুব বুঝবেন। আপনার ছেলের একটা চাকরি হলো, প্রায় 20 লক্ষ টাকা জমি বিক্রি করে ছেলে চাকরি পাইয়ে দিয়েছেন। যে এমপি চাকরিটা পাইয়ে দিল সুপারিশ করে জমি বেচা টাকা দিয়ে দিল, ঢাকাতে গেলেন যে কত বাসের ভাড়া দিয়ে, একতা শ্যামলী হানিফ সাহেব হতে গেলেন কত বাসের ভাড়া দিলেন। পুকুরের বড় মাছটা বলেন, এখন তো বলতেছেন না, পুকুরের বড় মাছটা স্যারের কাছে এসেছে, মাইনে স্যারের কাছে। ভালো ভালো দেশি মাছগুলি স্যারের কাছে। চাকরি হলো 20 লক্ষ টাকা, চাকরি পাওয়ার আগেও বহুদিন গেছেন জানলেন,
চাকরি পাওয়ার পর চাঁপাইনবাবগঞ্জের যেই এলাকাতে নেতা আসেন রোদ বৃষ্টি মানে না সেই জনসভায় আপনি যান কেন? চাকরির জন্য বলেন। চাকরির জন্য আগের হাতে তো বোঝাতে পারেন আপনি, এখানে এটা বোঝাচ্ছেন কেন যান? চাকরির জন্য যে নেতা আপনার ছেলের একটা চাকরির ব্যবস্থা করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য যাচ্ছেন। যেই লোকের 20 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আছে এই লোকটি মৃত্যু পর্যন্ত কি না খেয়ে মরবে? বোঝাতে পারে? জি না, মরবে না। কি জানা মানে যাবে না। চাকরি তো টাকা দিয়েই হয়েছে, একটা চাকরির জন্য এত লক্ষ টাকা দিলেন, তারপর নেতার প্রতি আপনি এতটাই কৃতজ্ঞতা বোধ হন, আল্লাহ সঠিক এত হন। বোঝাতে পারেন? এখন বোঝেননি? জি জি এই নেতা আপনার ছেলেকে একটা চাকরি দিয়েছে, আর যেই আল্লাহ আপনাকে সবকিছু দিয়েছেন, আপনি নেতার প্রতি একটা চাকরির কারণে যতখানি কৃতজ্ঞ, সবকিছু দেওয়ার পরেও আপনি কি আল্লাহর কাছে এত কৃতজ্ঞ? বক্তব্য বোঝাতে পারি না করে একটু চেষ্টা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলতেন, পিতা মাতার প্রতি তুমি সদাচরণ করো, তুমি যত বড়ই পাপী হও আল্লাহ তোমার তওবা কবুল করবেন, পাপ ক্ষমা করবেন, মাধ্যম পিতা মাতার প্রতি সদাচরণ। আর তোমার সে পরে পিটাবে না, তার প্রতি চোখ রাঙিয়ে কথা বলবে না, তোমার জীবনের শত কষ্ট তারপরেও তাদের সাথে তুমি ভালো আচরণ করবে। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জান্নাতে যাবে না। এক, মান্নানুন, দান করে যারা খোঁটা দেয়। দান করে কি দেয়? খোঁটা দেয়। আরে খোঁটা সমাজের মানুষ কেউ তোমাকে ফেতরা দিবে না। আমি বলে 10 কেজি চাউল পাইয়ে দিলাম, আমার বিরুদ্ধে তুমি কথা বলো? দেখেন, চাউলটা সমাজের মানুষের, আর নেতাগিরি বোঝাতে পারি। আর নামটা তো তোমার কেটেই দিয়েছিল, আমি রেখেছি, আজকে আমার বিরোধিতা তুমি করছো দান করে। তোমার কপাল ভালো, বিবাহ হয়েছিল আমার সাথে না খেয়ে মরতে। তোমার টাকা দিয়ে কিনা হলে এত জোরে মোটরসাইকেল চালাতে না, তোমার টাকা দিয়ে কিনা হলে খাটে এত দূরে বসতে না। আশ্চর্য, দান করে খোঁটা দেয় যারা জান্নাতে যাবে না। দান করে যারা বলে বেড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একটা পাথর, এই পাথরের উপরে কিছু কাদা মাটি লেগেছিল, মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে পাথর থেকে মাটিগুলি কেটে গেছে। পাথর থেকে বোঝা যায় না যে কোন যুগে এর উপরে মাটি ছিল। আল্লাহ বোঝাচ্ছেন আমাকে আপনাকে, দান করে যারা বলে বেড়ায়, খোঁটা দেয়, তাদের দৃষ্টান্ত এরকম। মাটি ছিল কোনোদিন বোঝা যায় না, আপনি দান করেছিলেন কোনোদিন, এটা বোঝা যায় একই রকম, সহজে বোঝার কথা। পাথরের উপরে মাটি ছিল, বোঝা যায় না কোনোদিন, বৃষ্টি হলে দান করে খোঁটা দিলে দান করেছিলেন কোনোদিন, এটা বোঝা যাবে না, মানে কবুল হয় না। দুই, ওয়ালা আকুন, পিতা মাতার অবাধ্য চলে যেই ছেলে মেয়ে, এরা জান্নাতে যাবে না। এই দুষ্ট ছেলে মেয়েদের থাকার জায়গা জান্নাত হতে পারে না। অবাধ্য যারা পিতা মাতার সন্তান, এদের জায়গা জান্নাত নয়, বোঝাতে পারে না। অবাধ্য, মুসলিম, বেয়াদব, অসভ্য, ইতর, এই সন্তানদের জন্য জান্নাত উপযোগী নয়। আল্লাহ নবী বলেছেন, পিতা মাতার অবাধ্য চলে যেই ছেলে মেয়ে, এরা আল্লাহ জান্নাতে যাবে না। ওয়ালা মুদমিনুন খামর, নিয়মিত যারা বিড়ি ছিটারেন, জর্দা, গুল, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, তারি, মদ, হেরোইন, আফিম, চুরুট, বাংলা ইংরেজি ডাল, নাম জানা না জানা নেশাদার দ্রব্য যা আছে, নিয়মিত যারা খায়, এরা আল্লাহ জান্নাতে যাবে না। বিড়ি খায়, এই বিড়ি খাওয়া লোকের থাকার জায়গা জান্নাত। আচ্ছা, আপনার বিবেকের কাছে একটা জিজ্ঞাসা করি যে জান্নাত কি বিড়ি খাওয়ার মতো একটা জায়গা? আপনি খান বিড়ি, মজা করেন আপনার সাথে, এভাবে বিবেকে কোনোদিন বলেননি। আপনি মন থেকে বলেন যদিও বিড়ি খান, আপনি মন থেকে বলেন যদিও সিগারেট খান, আপনি বলেন তো অন্তরের উপর একটা বিশ্বাস করে যে জান্নাত কি বিড়ি খাওয়ার জায়গা? মুসলমান কবে বুঝবে বিড়ি খাওয়ার যেমন জায়গা জান্নাত নয়, যারা বিড়ি খায় তাদের থাকার জায়গাও জান্নাত নয়। না, বিড়ি খুঁজদের জন্য আল্লাহ এত সুন্দর জান্নাত করেছেন, এটাকে আপনার মনে হয়? বিশ্বাস করুন। গুল খাওয়ার জন্য কি জান্নাত তৈরি করেছেন? বিশ্বাস করুন। শোনার তিরমিজিতে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়মিত যারা নেশাদার দ্রব্য খায়, তাদের সাথে আল্লাহর একটা চুক্তি আছে, অঙ্গীকার, ওয়াদা আছে। কি? তিনি তাদেরকে তিনাতুল খাবাল পান করাবেন। অন্য হাদিসে এসেছে, তিনি তাদেরকে রাবাদাতুল খাবাল পান করাবেন। তো সাহাবীরা বলছেন, এটা বা কি খাবার? দুনিয়াতে বহু খাবারের নাম শুনেছেন, শোনেননি? কিন্তু তিনাতুল খাবাল কি? সাহাবীদের কাছে নতুন নাম টেকলো। জিজ্ঞেস করছেন এটা আবার কি? তখন তিনি বলছেন, জাহান্নামী মানুষদের দেহের আকার আকৃতি হবে আলাদা।
আল্লাহ আকবার, আল্লাহ সামাদ। তিনি বলছেন জাহান্নামে যারা চিরদিনের জন্য থাকবে এদের দেহের চামড়া হবে 42 হাত মোটা। 42 হাত। কত হাত মোটা? 42। মুখের দাঁত হবে উহুদ পাহাড়ের সমান উঁচু। এক কান থেকে আর এক কানের দূরত্ব হবে 3 দিন 3 রাত চলার পর। বসার জায়গা লাগবে মক্কা থেকে মদিনার দূরত্ব যতখানি, বসার জায়গা লাগবে ততখানি। চোখ বন্ধ করে একটু কল্পনা করুন তো দেহটা কত বড় হবে। দাঁতটা যদি উহুদ পাহাড়ের সমান উঁচু হয়, মুখটা কত বড় হবে। এই মানুষকে জাহান্নামের ভিতরে লোহার খুঁটিতে লোহার শিকল দিয়ে বেঁধে জাহান্নামের আগুন দিয়ে ঝলসানো হবে। জাহান্নামের আগুন কতখানি? দুনিয়াতে যত আগুন আছে এর চাইতে 69 গুণ বেশি। আগুনই তো দেখেনি, সুবহানাল্লাহ বলছে না? তারপর কোথায় কি আগুন আছে? জ্বলন্ত মানে আচ্ছা, আগুন আছে। দিবালোকের নাই জাহান্নাম দুনিয়াতে আছে, মানে আপনার আগুনের পাহাড় পর্যন্ত আছে। এই সবগুলি একাত্রিত একটা বিদ্যুতের তারা হাত দিবে না, মা বলে ডাক দেওয়া শুরু হবে না। এই যতগুলি আগুন আছে তার সাথে 69 গুণ বেশি দাহিকা শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। এই আগুন দিয়ে ঝলসানো হবে, তখন জাহান্নামীদের শরীরে রক্ত পড়বে, পোঁজ পড়বে, ঘাম পড়বে। আল্লাহ এটাকে নষ্ট করবেন না। এই রক্ত, পোঁজ, ঘাম একাত্রিত করে একটা খাবার বানানো হবে। এটার নামই হলো তিনাদুল খাবার। যারা বিড়ি সিগারেট জর্দা গোল খান তাদেরকে রক্ত পোঁজ খেতে দেওয়া হবে। এটা আল্লাহর কথা। আর তিনি ওয়াদা রক্ষা করবেন না? অবশ্যই করবে। করবেন বিশ্বাস হয়? অতএব আপনার রুচিবোধ কামনা করছে, আসলে আপনি জাহান্নামের রক্ত পোঁজ খান না বিড়ি সিগারেট গোল খান। আপনার রুচি যদি থাকে যে জিনিস কুত্তায় খায় না, শুকুরে খায় না, গরু ছাগলে খায় না, আপনি সৃষ্টি সেরা মানুষ হয়ে কিভাবে বিড়ি সিগারেট খাবেন? সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাকে বলছিলাম যারা এসেছেন কষ্ট করে, আপনারা জানেন এদেশের ইসলামের অবস্থা যে নাজুক পরিস্থিতিতে চলমান। একসময় আমরা মাঠে ময়দানে থেকে মনে করি যে এই ইসলাম ওখান থেকে আর উত্তরণ হবে না। তারপরে আশার কিছু সঞ্চার সারা দেশে বর্তমান সময়ে ইসলামের যে উন্নতি জাগরণ, এটা থেকে আমরা একটা ভবিষ্যতের স্বপ্ন দেখতেই পাই। তার একটা অংশ বিশেষ আল্লাহ ইসলামী আসসালামী আপনাদের অনেক কষ্টে গড়ে তোলা এই প্রতিষ্ঠান। আমরা অনুরোধ করবো, বছরের শেষ মাস চলছে তাই না? অনেক পরিকল্পনা, কেজিতে পড়াবেন, মাল্টিমিডিয়া স্কুলে পড়াবেন, অনেক নামি দামি প্রতিষ্ঠানে পড়াবেন। আপনাকে অনুরোধ করি আপনার বাচ্চার বেসিক ভিতটা যাতে ইসলামের উপরে হয়, অনুরোধ করে এখান থেকে এমন একটা কাজ পর্যন্ত পড়ান যাতে করে আপনার ছেলে ইসলাম নিয়ে আপনাদের ভাবানা আছে।